সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদগুলোর শিরোনাম। এবার অভিষেকের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গাজায় সবচাইতে বেশি বোমা হামলা হয়েছে। জানিয়ে দিব নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্র বানাবে ইরান। অপরদিকে ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশদের যৌথ বিমান হামলা। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা এবার ভারতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অভিষেকের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের আগেই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং পণবন্দীদের মুক্তি নিশ্চিত করতে চান। এ তথ্য জানিয়েছে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। চলিত সপ্তাহে ইসরায়েল সফরকারী গ্রাহাম যুক্তরাষ্ট্র ভিত্তিক মিডিয়া আউটলেট অ্যাক্সিওসকে বলছেন, পণবন্দীদের মুক্তি এবং পণবন্দি চুক্তিসহ একটি যুদ্ধবিরতি কার্যকর করার ব্যাপারে ট্রাম্প আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বদ্ধপরিকর। গ্রাহাম বলেন, তিনি চান এখনই যেন তা ঘটে। আমি চাই ইসরায়েল এবং এই অঞ্চলের লোকজন জানুক যে ট্রাম্প পণবন্দি ইস্যুর দিকে নজর দিয়েছে। তিনি হত্যা বন্ধ করতে চান, যুদ্ধের অবসান চান। গ্রাহাম বলেন, ট্রাম্প যাতে ইসরায়েলি সৌদি স্বাভাবিককরণ এবং ইরানের বিরুদ্ধে আঞ্চলিক সামরিক জোট গড়ার দিকে নজর দিতে পারে তার প্রথম পদক্ষেপ হিসেবে একটি যুদ্ধবিরতি চাচ্ছেন। দুই গাজা যুদ্ধে সংবাদদাতা পুরস্কৃত হয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে নৃশংস যুদ্ধে শক্তিশালী ভিডিও কভারেজের একজন রবি পেক পুরস্কৃত হয়েছেন। গাজা এজেন্সি ফ্রান্সের প্রেসের এপি সংবাদদাতা বেলাল আল সাব্বাক ও ইউসেফ হাসসোনা ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিকদের কাজ তুলে ধরার জন্য আইরিশ ভিডিও সংবাদ মাধ্যম রবি পেক এর 1995 সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়। 1993 সালের রাশিয়ান সংবাদ মাধ্যম সংকট কভার করার সময় মস্কোর একটি টিভি সেন্টারের বাইরে রোডিকে গুলি করে হত্যা করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গাজায় সবচাইতে বেশি বোমা হালানো হয়েছে। ফিলিস্তিনি শরণার্থী শিবিরের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউ শুক্রবারে জানিয়েছিল, গাজায় গত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচাইতে বেশি বোমা হামলা হয়েছে। ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে এক বিবৃতিতে ইউএনআরডব্লিউ ফিলিস্তিনি শরণার্থীদের দুর্দশার কথা তুলে ধরেছেন। এটি বিশ্বের দীর্ঘতম অমীমাংসিত শরণার্থী সংকট হিসেবে রয়ে গেছে। 1947 সাল থেকে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি ফিলিস্তিনি জনগণের প্রতি সহিংসতা প্রকাশের আন্তর্জাতিক দিবসটি ওই বছর 29 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত রেজুলেশন 181 এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রস্তাবে ফিলিস্তিনিকে আরব ও ইহুদি রাষ্ট্রে বিভক্ত করার আহ্বান জানানো হয়। 2022 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের বিরোধ শুরু হয়। এরপর থেকে আজ পর্যন্ত গাজায় প্রায় 44,000-এর বেশি মানুষ হত্যা করেছে ইসরায়েল। গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গাজায় প্রাণঘাতী যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলা রয়েছে। নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্র বানাবে ইরান। ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে আরো 6,000-এর বেশি সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করেছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাটি এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করে। গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে IAEA 35 রাষ্ট্রের বোর্ড অব গভর্নরসের পাশ করা এক প্রস্তাবের প্রতিক্রিয়া অতিরিক্ত স্যানিটারি ফিউজ স্থাপনের ঘোষণা দিয়েছে তেহরান। সেই রেজুলেশন অনুসারে তেহরানকে ভারামিন এবং তুর্কুজাবাদে ইউরেনিয়াম কণার উপস্থিতি সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে এবং জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাকে সেই পারমাণবিক উৎপাদনের বর্তমান অবস্থান সম্পর্কে জানাতে হবে। তেহরানকে IAEA ইন্সপেক্টরদের সমস্ত ইরানি পারমাণবিক স্থাপনে প্রবেশ ধারণকারী প্রদান করতে হবে। অনুমোদিত প্রস্তাবনা অনুসারে ইরানের পারমাণবিক কার্যক্রমের IAEA কে একটি সম্পূর্ণ
সম্পূর্ণ এবং হালনাগাদ মূল্যায়ন তৈরি করে হবে, যা পরবর্তীতে ইরানের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলে ধরা হতে পারে। পশ্চিমারা বলছে 60% পর্যবেক্ষণ পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করা ব্যাখ্যা দেয়নি ইরান। পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া কোনো দেশ এ মানের ইউরেনিয়াম সমৃদ্ধ করে না, কারণ 60% পরিশুদ্ধতার মানটি অস্ত্র তৈরির মানের খুব কাছাকাছি। অস্ত্র তৈরির জন্য সাধারণত 90% পরিশুদ্ধতা প্রয়োজন হয়। এমনিতেই এখন ইরানের দুই ভূগর্ভস্থ কেন্দ্র নাতাজ ও ফর্ডোতে এবং নাতাজে মাটির উপরিভাগে এক পাইলট কেন্দ্রে 10,000-এর বেশি সেন্ট্রিফিউজ আছে। এখন তারা আরো 6,000-এর বেশি সেন্ট্রিফিউজ স্থাপন করতে চাইছে। ইয়েমেনে ব্রিটিশদের যৌথ বিমান হামলা। হাউসিদের লক্ষ্য করে লোহিত সাগর উপকূলে ইয়েমেনের বন্দর নগরীতে হুদাইয়া দুটি বিমান হামলা চালিয়েছে। বিষয়টি নিশ্চিত করে হাউসি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে লোহিত সাগরে নৌপথে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে গোষ্ঠী। এরপর হুদাইদা প্রদেশের বাজিল জেলা লক্ষ্য করে মার্কিন ও ব্রিটিশরা বিমান হামলা চালিয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে কিছু জানায়নি তারা। হাউসি পরিচালিত আল মাসিরা টিভিতে প্রচারিত এক টেলিভিশনের ভাষণে লোহিত সাগর অঞ্চল দিয়ে ইসরায়েলি সামুদ্রিক যান চলাচল রোধে হাউসি যোদ্ধাদের সম্পূর্ণ কার্যকরিতা ঘোষণা করেন গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হাউসি। আল হাউসি দাবি করেছেন পণ্য বহনকারী কোনো ইসরায়েলগামী জাহাজ এই সময়ের মধ্যে লোহিত সাগর অঞ্চলে অতিক্রম করতে সক্ষম হয়নি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি হামাস সংঘাত শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের সংহতি প্রকাশ করে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে আসছে হাউসিরা। এর প্রতিক্রিয়া ও জাহাজগুলোর নিরাপত্তায় এ বছরের জানুয়ারি থেকে হাউসিদের বিভিন্ন স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে জোট দুটি। তবে এই পদক্ষেপ হাউসিদের আক্রমণের রসদ জুগিয়েছে। ওই সময় থেকে শুধু ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ নয়, মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলো ও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সূত্র ইউএনবি। বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা এবার ভারতের হাসপাতালের। ভারতের পতাকা অবমাননার জেরে বাংলাদেশের কোনো নাগরিককে চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার জে.এন. রায় হাসপাতাল। হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত পিটিআইকে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আজ এই মর্মে নোটিশ জারি করছে যে এখন থেকে আগামী অনির্দিষ্টকাল পর্যন্ত জে.এন. রায় হাসপাতাল কোনো বাংলাদেশি রোগীকে ভর্তি করবে না এবং চিকিৎসা সেবা দেবে না। বাংলাদেশের নাগরিকরা ভারতের প্রতি যে অসম্মান প্রদর্শন করেছে তার জেরেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তিনি বলেন, কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য হাসপাতালের সঙ্গে তাদের কথা হয়েছে এবং তাদেরকেও বাংলাদেশি রোগীদের ব্যাপারে সিদ্ধান্তে আসার আহ্বান জানানো হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা বর্তমানে সেখানে ব্যাপকভাবে ভারত বিদ্বেষী দেখতে পাচ্ছি। আমরা আশা করছি অন্যান্য হাসপাতালগুলোও বাংলাদেশের রোগীদের ব্যাপারে একই সিদ্ধান্তে আসবে। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাটিতে ভারতের এবং ইসরায়েলের পতাকার নকশা এঁকে সেটির উপর হেঁটে প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশ কৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এ এমন ঘটনার পর এবার রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয় টিটিসি ক্যাম্পেটোরিয়া এলাকায় এই পতাকা নকশাগুলো দেখা গেছে। এর আগে ইসরায়েলের পতাকা এঁকে সেটির উপরও হেঁটে প্রতিবাদ জানাতে দেখা গেলেও এবার ইসকন ইস্যুতে নতুন করে ভারতের পতাকা যুক্ত হয়েছে। মূলত ঘৃণা প্রদর্শনের উদ্দেশ্যে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি ও পোস্ট প্রকাশিত হওয়ার পর তা রীতিমতো ভাইরাল হয় এবং ভারতের অনেক নাগরিক এর তীব্র সমালোচনা শুরু করেন। এর মধ্যে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা করল জে.এন. হাসপাতাল। সূত্র টাইমস অফ ইন্ডিয়া।